আত্মীয়তার কি নিবিড় বন্ধন, আমার প্রজাদের আত্মীয়তার কি নিবিড় বন্ধন। আমি যদি রাজা নবীনের প্রজা হতাম, তাহলে যে পারতাম আমার পবিত্রতা স্ত্রী ভানুমতিকে পাশাঘাত করে যুদ্ধ করে আমি যে পারতাম আমার প্রেমের ভাই দুর্যোধনকে। ও দুর্যোধন, তুমি সেটা মূর্খ নও, মহা মূর্খ। এই যে দাদা, সুনিশ্চয় প্রাসাদ এসে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো? চিন্তা করছি দুঃশাসন, আমার 100 ভাইয়ের মধ্যে তুমি আমার কাল সাপ হয়ে জন্মালে কি করে? কি পুরার পক্ষ দাদা, সেখানে চলো, বিশেষ মন্ত্রণা আছে। অনেক আগে আমার মাথা খারাপ হওয়া উচিত ছিল, তাহলে তোমাদের হাত থেকে আমি নিস্তার পেতাম। দুঃশাসন দাদা, দুঃশাসন, দাদা, তোমাদের হাত থেকে আমি নিস্তার পেতাম। দুঃশাসন, যদি অনেক আগে আমি আমার মাথাটা এক করতে পারতাম। দাদা, তুমি কি বলে যাচ্ছ দাদা? ব্যাপার দিয়ে তোমার এত উত্তর হওয়ার সাথে না দাদা। তুচ্ছ ব্যাপার, ভানুমতি আমার পতিব্রতা স্ত্রী, আর যুদ্ধধান আমার স্নেহের ভাই, বিনা কারণে ক্রোধন্য দেওয়া তোমার কাছে তুচ্ছ ব্যাপার। তাই তো কি দাদা, রাজনীতি আমার অনেক কিছু করতে হয় দাদা। রাজনীতি, এ তোমার কেমন রাজনীতি? দুঃশাসন, যে রাজনীতিতে মানুষ মানুষ হয়ে করে, যে রাজনীতিতে স্ত্রীকে স্বামীর সাথে শত্রু সাজায়, যে রাজনীতিতে ভাইকে ভাইয়ের ঘর করে দেয়। তোমার সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার সময় আমার নেই। তুমি কি জানো ওই দুর্ধান কারাগার ভেঙে পালিয়ে গেছে? সব বাধা পঞ্চমত হয়ে পালিয়ে গিয়ে সে পাণ্ডবকে যোগদান করত না। যেটুকু আছে তা তুমি হেলায় হারিও না। ধর্মরাজ হাত বাড়িয়ে রেখেছে, তুমিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। বন্ধ হোক এই একপক্ষই সংঘর্ষ। এই পৃথিবীর মানুষ একটু শক্তি পাক। তোমাকে কিন্তু এখানে উপদেশ দিতে লাগবে। জানি, তা আমি জানি দুঃশাসন, তবু পুররাজ আমার বন্ধু, বন্ধুর পরিণামের কথা চিন্তা করে আমার এই মুখটা ফেলে যাচ্ছে। তোমাদের হটকারী নাই, মাত্র 12 দিনের যুদ্ধে অসংখ্য বীর সহ 90 জন সৌরাষ্ট্রীয় তারে কবলে হারিয়ে ফেলেছি। তাদের মৃত্যুর জন্য একমাত্র তোমরা দায়ী। কি বললে দুঃশাসন? তাদের মৃত্যুর জন্য আমরা নেই। মুখে তোমরা যতই দাদার স্তুতি গান করো, ভিতরে কিন্তু সবাই ওই পাণ্ডবদের পক্ষে। দাদা, তোমার এই সমস্ত চাকরির উপর নির্ভর করে কোনো কিছু হবে না। অনেক ভেবেছে দিতে আমি এমন এক অস্ত্র প্রয়োগ করে স্থির করেছি, যাতে পরাজয়ের প্রতিশোধ না হবে, আমাদের গায়েও কোনো আঁচ রাখতে পারবে না। ওই পঞ্চপাণ্ডবের উৎসব যদি গুপ্ত হত্যা করে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেওয়া যায়, জয় আমাদের অনিবার্য। চমৎকার বুদ্ধি, অষ্টম কৌরবের উর্বর মস্তিষ্ক ছাড়া এমন বুদ্ধি আর কার মাঝে আসতে পারে? আমাকে ব্যঙ্গ করছো অঙ্গরাজ? না না দুঃশাসন, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। পুত্র বাড়ি করা হয়ে তুমি খুব করে সূর্যকে নেভাতে চাও, এটা অসম্ভব। আর তাছাড়া গুপ্ত হত্যা ক্ষত্রিয় বিরোধ কাজ, এমন পাপ কল্পনা তোমার সভা পায় না শাখা। তার চেয়ে তুমি আমার অনুরোধ রাখো। না শাখা না, আমি কিছুতেই পারি না শাখা, কিছুতেই আমি পারি না। হিংসার মহাশাসনে লালসার নিয়ে জ্বালিয়েছি, শেষ সব না পর্যন্ত সে আগুন আমি নিভাতে পারি না শাখা। যাও শাখা যাও, বিশ্রাম করো হে। আগামীকাল প্রভাতে আমার রণদামামা বেজে উঠবে, আমার তোমাকে যুদ্ধ করতে হবে। চলে যাওয়ার সময় তুমি শুনে যাও মহামারীর ধানের শেষ অনুরোধ। সবাই আমাকে ত্যাগ করে চলে গেলেও তুমি আমাকে ত্যাগ করো না বন্ধু। তুমি নিশ্চিত থেকো বন্ধু, কর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, প্রাণ দেও, সে তোমাকে ত্যাগ করবে না, কোনো দিন না। আগামী কালের বিরুদ্ধে ওই ভীমকে নিধন করতে
সৌরভের বন্ধু। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভীমসেনের ভার তোমার, আমি নিয়েছি অর্জুনের দায়িত্ব, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবই করব। অচিতাত্ম বিশ্বাসঘাতক! কেউ অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক, ভবিষ্যৎ ভারতবর্ষই তার বিচার করবে। কর্ণ দূর দূরের মতো পিছাও, মরেও অমর হয়ে থাকবে, কিন্তু তোমরাও মরেও শান্তি পাবে না। এই কুরুক্ষেত্র যুদ্ধের কলঙ্কের বর্ষা মাথায় নিয়ে দুঃশাসন আর শকুনি দেশ হয়ে যুগ যুগান্তরে পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে। আগামী প্রজন্ম তাদেরকে স্মরণ করে দেবে। হুঙ্কার, পদাঘাত। এই কর্ণের কথাগুলো শুনে তবে তোমার বুদ্ধিকে আঘাত করবে বাবা। রাজ্যই নয় দুঃশাসনা, ভিন্ন চক্রান্ত। দাদা মনে রেখো দুঃশাসন, দুর্যোধন আজ মহাবলী দুর্যোধন, সম্মুখ যুদ্ধে সে তার প্রাণ দেবে, তবু গুপ্ত হত্যার মতো ভিন্ন চক্রান্ত সে তার হৃদয়ে স্থান দেবে না। কিন্তু দাদা ছলে বলে বলে কৌশলে শত্রু নিপাতনে হচ্ছে বীর ধর্ম। কাল সব তোমার মুখে শাস্ত্র বাক্য মানায় নাম, এ পর্যন্ত অনেক ভিন্ন চক্রান্ত তোমরা করেছো দুঃশাসন। বলতে পারো দুঃশাসন, কি লাভ হয়েছে তোমাদের? তোমরাই করেছো ভিন্ন চক্রান্ত, আর তার চালিয়ে গেছে মহামারী দুঃশাসন। তোমাদের জন্য তোমাদের জন্য আমার 90টা ভাইয়ের সাদা প্রাণ অকালে ফেলে গেছে দুঃশাসন। দাদা ইচ্ছা করছে দুঃশাসন ওই পাণ্ডবদের আগে তোমাকে আর মাতল শকুনিকে জীবন্ত ধরে জ্বলন্ত চিতায় আমি দগ্ধ করি। আমি কিছুতেই পারি না, কিছুতেই না, কিছুতেই না। আমি বুঝতে পারছি দাদা বহুদিন ধরে তোমার মনটা বড় মুক্তি হয়ে চলে, কিন্তু আমি সংবাদ পেয়েছি বহুদিন দর্শনের শিখা ওই গন্ধর্বরাজ শ্রীকৃষ্ণের প্রাসাদে আছে। আমি মাতুলকে পাঠিয়েছি তাদের নিয়ে আসতে। কাকে পাঠিয়েছে দুঃশাসন? মাতলকে? এই সকলি ছাড় জ্ঞান তোমার আপনার লোক আছে। মাতল, ভানুমতি, বউয়ের নাট্য পরে আসবে বাবা। তাহলে তুমি কাকে আনতে পাঠিয়েছ? লক্ষণ সঙ্গে আসেনি বাবা, তবে আসবে। মাতল আমি তাকে তোমার আদেশ জানিয়ে কি বলে এসেছি। কি বলেছে মাতল? তুমি আমার আগে জানিয়ে তাকে কি বলেছো? তুই তাকে যুক্ত করতে তাকে পেট পাঠিয়েছি এই আর কি। মাতল যুদ্ধের কাছে সে রাজভাই ছুরি না ফেলে বলল, যাও যাও রাজু, আগামীকাল রণসাজে সেজে আমি যুদ্ধ ক্ষেত্রে দিয়ে অবতীর্ণ হব। মাতল, তোমার একমাত্র সারালো, তোমার স্নেহের মনিবীর লক্ষণ কি তোমরা বুঝতে দিয়ে না মাতল? তুমি শুধু তোমার নিজের ছেলে লক্ষণের কথা চিন্তা করছো দাদা, আমাদের ছেলেরা কি যুদ্ধ করছে না, তারা কি প্রাণ দিচ্ছে না। দেখছে দুঃশাসন, দেখছে বলেই তো হস্তিনার রাজপ্রাসাদে এত বিধবার করুণ ক্রন্দন। দেখছে বলেই তো হস্তিনার রাজপ্রাসাদে এত উদ্বেলিত অশ্রুস্রাব। দেখছে বলেই তো হস্তিনার রাজপ্রাসাদে এত বুক ফাটা করুণ আত্মনাদ। রাগ দুঃশাসন সব এমনই যখন তোমার আহ্বান, তাহলে আমাদের দাও দাদা, আমি ধর্মরাজকে করে গিয়েছি। আর যুদ্ধের প্রয়োজন নেই, মহামারী মহামান্য দুর্যোধন মানলে তার প্রাণ বাঁচাতে চাই। ভয় হয়ে এখনো তুমি মহামারী দুর্যোধনকে চিনতে পারো দুঃশাসন। যাও দুঃশাসন, তুমি যাও ওই ধর্মরাজ ঋষিকে বলে এসো মহামারী দুর্যোধন তার হৃৎপিণ্ড উপড়ে দেবে।
সম্মান দিয়েছে তার জীবন বাঁচাবে না বিশ্বাস তার জীবন বাঁচাবে না কিছুতেই না। মনে রেখো দোষা সুযোধান বাবাজির মতি গতি কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। বাবাজির জন্য শেষে কি ভরা ডুবি হয়? ভরা ডুবি হতে আর বাকি আছে কি মাতো? দর্জন বেঁচে আছো, তাও তোমার সইছে না মাতো। তাই আমাদের জন্য একটা কাজ করতে পারবে মাতো? ওই পঞ্চ পাণ্ডবের শক্তির উৎস দ্বারকাপতি শ্রীকৃষ্ণকে গুপ্ত হত্যা করে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে পারবে। এমন করো কঠিন কি কাজ? তাছাড়া আমি করেছি এই কঠিন কাজটা তুমি করে পারো। তাতে তোমার গ্রামটা আমি করবো এই কাজ, তবে আমাদের অন্য দাস থাকতে। আমি তোমাদের অন্য দাস। হ্যাঁ, তুমি শুধু আমাদের অন্য দাস নাও মাতো, তুমি শুধু ওই অন্য দাস নাও। তুমি এই কলিযুগের বলি সব তুমি কি বলছো? আমি বুঝতে পারছি তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আমার মস্তিষ্কে বিকৃতি ঘটেনি। এতদিন আমি যা করেছি সব তোমার খুব বুদ্ধিতে করেছি। তাই তুমি ভেবেছ আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুমি প্রাণে বেঁচে যাবে, কিন্তু না মাতো না, তুমি ভাববে না এই বিশ্বাস সংগঠন করবে যে তোমার মতো ন্যাংলা মাতুলকে ক্ষমা করবে না। কথাটা মনে থাকে না? আমি যদি মরি তোমাকে দিয়েই মরব। যাওয়ার সময় আমার গায়ে একটু কাদা শিশিয়ে গেল, বললো ন্যাংলা মাতুল। আমি বললে তোমাকে কিন্তু আমি রেহাই দেব না। শুনে যা, কান খুলে একটা কথা ভালো করে শুনে যা। কত হাতি ঘোড়া গেল মশা বলে কত জল। ওই হস্তিমূর্খ আমাকে দিয়ে কৃষ্ণকে গুপ্ত হত্যা করাতে চেয়েছিল। ও বলছিল আমি ওর মতো বোকা বোকা বোকা। বোকাই তো বোকাই তো বোকাই বোকাই বোকাই। আরে এই মূর্খ কৃষ্ণকে মারতে পারে ত্রিজগতে, এমন শক্তি কারণ নয়। মরতে হবে তোদের, হ্যাঁ মরতে হবে তোদের। এই সকলের প্রতি হিংসা করতে তোদের হবে আত্মাহুতি। পরিশোধ করবো তার আগে নয়।
এই শকুনি হচ্ছে কুরুক্ষেত্রের রাহু